এই কয়দিন মাছ মাংস খেতে খেতে এখন আর একেবারেই মাছ মাংসের প্রতি কোনো আগ্রহ আসতেছে না। ইচ্ছা করতেছিল গ্রামের সবজি দিয়ে একটু গরম গরম ভাত খেতে পারলে হয়তো বা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আচ্ছা, রান্নাবান্না শুরু করার আগে আজকে আপনাদেরকে একটা নতুন ফলের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে এক ধরনের একটা আম, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বা গ্রামের ভাষায় মাইল্লাম বলা হয়। এই আমটা অনেক টক হয়, পুরো আমের মতোই দেখতে, হলুদ কালার হয় এবং আটিগুলাও হচ্ছে আমের মতো। তো এটা সাধারণত মিষ্টি হয় না, অনেক টক হওয়ার কারণে এটা লবণ মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। প্রতি বছর নর্মাল আমের সিজন যখন থাকে তখনই হচ্ছে এই আমটা পাওয়া যায়। এই আমটা অনেক উপকারী, শরীরের অনেক রোগের জন্য নাকি এটা অনেক কার্যকারী হয়। এই ক্লিপগুলো ছিল আমি যখন বাড়িতে ছিলাম তখন। তো সেদিন আবার হচ্ছিল ভাবি আমাদেরকে ট্রিট দিছিল। সে হচ্ছে তার মানে নতুন বউ হওয়ার পরে সে অনেক সালামি পাইছিল। তখন সে বলল যে সে টাকা দিয়ে আমাদের সবাইকে ভাবি হচ্ছে ট্রিট দিবে। তো আমাদের সবাইকে জিজ্ঞেস করছে কে কি খেতে চায়। মেজো আপু বললো আমাদের এখানের বিখ্যাত ডেউটি বাজারে গরম গরম মিষ্টি খেতে চায় পরোটা দিয়ে। তো ওর জন্য হচ্ছে গরম গরম মিষ্টি নিয়ে আসলো, সাথে পরোটা। আর আমাকেও জিজ্ঞেস করা হয়েছে আমি কি খাবো। তো আমি বললাম আমি এখন এই গরমে কিছুই খাবো না, আমার ট্রিটটা তোলা থাকুক, আমি হচ্ছে ঢাকায় গিয়ে হচ্ছে এই ট্রিটটা নিব। তারপরে হচ্ছে ভাবি আমার জন্য ক্ষীরমোহন মিষ্টিটা নিয়ে আসছিল। এই ক্ষীরমোহন মিষ্টিটা খেতে বেশ মজা। আগে আমরা প্রচুর খেতাম, মাঝখান দিয়ে এই মিষ্টিটা হারিয়ে যাওয়ার কারণে খাওয়া হয় না। আবার অনেক দিন পরে এই মিষ্টিটা দেখতে পেলাম। তো মিষ্টিটা দেখতে যেমন মজাদার ছিল, খেতেও তার থেকে অনেক বেশি মজাদার। আর এই মিষ্টিটা আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, এখন চলে আসি মেন পর্বে, যেটা হচ্ছে আমার রান্না বান্নার পর্ব। বাড়ি থেকে যে সবজিগুলো আমি নিয়ে আসছি সেগুলো রান্না করার জন্য তো আমার মন অধীর আগ্রহে বসে আছে। বিশেষ করে হচ্ছে এই বেগুনটা দেখতে এত সুন্দর এবং এত লোভনীয় যে আমি লোভই সামলাতে পারতেছিলাম না যে কখন খাবো। গত ব্লগে তো দেখালামই আমি আমার চাচাদের বাড়ি থেকে ওদের গাছের কাঁচামরিচ আর বেগুন নিয়ে আসছিলাম। আর এই টমেটোগুলো হচ্ছে আমাদের নিজেদের ছাদের, আমাদের গাছে লাগানো। তো অনেকদিন মাছ মাংস খেতে খেতে আমার কাছে ইচ্ছা করতেছিল দেশের সবজিগুলা খাই। তো আমি প্রথমে হচ্ছে এই বেগুনগুলাকে কেটে নিয়েছি। আজকে আমি হচ্ছে বেগুনগুলা রান্না করব। আমার ইচ্ছা ছিল শুটকি দিয়ে বেগুনগুলাকে রান্না করতে, কিন্তু আমার শাশুড়িও শুটকি খায় না, আবার তানভীরও হচ্ছে শুটকি খায় না। যার কারণে হচ্ছে আমি এই চিংড়ি মাছ দিয়ে বেগুনগুলো রান্না করি। তারপরও মনের মধ্যে কেমন একটা জানি খুঁতখুত ছিল যে যদি একটু শুটকি দিয়ে রান্না করতাম তাহলে মনে হয় অনেক বেশি মজা হতো। কিন্তু এই গরমের মধ্যে নিজের জন্য আলাদা করে রান্না করতে আর ইচ্ছাই করতেছিল না। তাই ভাবলাম সবাই যেটা খাবে আমিও সেটাই খাই। আর বেগুনগুলোর কালার এত সুন্দর ছিল মাশাল্লাহ, যার কারণে হচ্ছে খালি বারবার এই বেগুনটা আমাকে টানতেছিল। যদি আমি বেগুন অত লাভার না, তারপরে হচ্ছে কেন জানি এই বেগুনটাতে খেতে আমার ইচ্ছা করতেছিল। আর গাছের কাঁচামরিচ, গাছের বেগুন, গাছের টমেটো সব কিছু মানে অর্গানিক হওয়ার কারণে অনেক বেশি মজা হয়েছিল। আর এই বেগুনটা কালো হওয়ার কারণে তরকারি কালারটা হচ্ছে এইরকম। সাধারণত অন্যান্য বেগুনের কালার এরকম আসে না। বাড়ি থেকে তো আমি অনেকগুলো শাক নিয়ে আসছি, যেটা তানভীর জানতো না আমি এত শাক নিয়ে আসবো। ও হচ্ছে আগে থেকে হচ্ছে বাসার মধ্যে লাল শাক কিনে রেখেছে। তাই ভাবলাম যে লাল শাকটা যেহেতু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তাই আগে লাল শাকটা রান্না করে ফেলি। তো আজকে হচ্ছে আমি লাল শাক ভাজি করব। একটু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে লাল শাকটাকে আমি ভালো করে হচ্ছে ভেজে নিতেছিলাম। লাল শাক রান্না করলেও যেমন মজা লাগে, ভাজি করলেও অনেক মজা লাগে। লাল শাক হচ্ছে আমার শাকের মধ্যে সব থেকে প্রিয়, তাই যেভাবে আমাকে রান্না করে দেওয়া হোক না কেন আমি এটা খুব মজা করে খেতে থাকি। আর লাল শাক রান্না করতে যেহেতু তেমন কোনো সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, তাই খুব সহজে হচ্ছে লাল শাকটা রান্না করা যায়। আর আমার ছোটোবেলা থেকেই হচ্ছে এই শাকটা অনেক বেশি পছন্দের, কারণ এটার রং লাল হওয়ার কারণে এটা আমি অনেক বেশি পছন্দ করি। তো শাকে আমি আর কোনো পানি টানি অ্যাড করিনি কিছু, শাকের পানিতেই হচ্ছে শাকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর আমার বেগুনটাও হচ্ছে মোটামুটি রান্না হয়ে গেছিলো। ওই দিন আমি অনেকগুলা ভাত খাইছিলাম, কারণ গরুর মাংস, মুরগি এগুলা খেতে খেতে না শরীর একেবারে টানতেছিল না মাংসর দিকে। তাই ইচ্ছা করতেছিল সবজি শাক খেলে মনে হয় খুব ভালো লাগবে। তো সেদিন হচ্ছে আমি খুব তৃপ্তি সহকারে সবগুলা ভাত শেষ করেছিলাম।